ভোর ৫টা, তখনও সূর্য ওঠেনি। মানুষ নামাজ পড়তে মসজিদে যাচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি। গন্তব্য বানরিপাড়া। ভোরের আলোর সাথে জেগে ওঠার অপেক্ষায় জনপদ। আর এই সাত সকালে পাখি ডাকা ভোরে কেনই বা আমরা এসেছি এই জনপদে, বলছি আপনাদেরকে সে কথা। এই সকালবেলাতে এসে উপস্থিত হয়েছি বানরিপাড়া ফেরিঘাটে। লক্ষ্য হচ্ছে ব্যাক ওয়াটার অ্যাক্টিভিটিস লক্ষ্য করা, অর্থাৎ নদী মাতৃক এই বাংলাদেশের অপার সৌন্দর্যের লীলাভূমি বরিশালে, যা নদী নির্ভর এবং খাল বিলে ভরা, সেখানকার জীবন ঠিক কেমন এই উপভোগ করতেই সাত সকালে এসে উপস্থিত হয়েছি আমরা এখানে। চলুন দেখি আজকে দিনটা আমাদের কেমন যায়। এমন এক জনপদ দেখার জন্য আমরা যাচ্ছি যে জনপদ নদী, খাল, নৌকা, জাল, জেলে ইত্যাদিতে ভরপুর। নদী বা খালের সাথে এই মিতালি যুগ যুগান্তরে। সকালের স্নিগ্ধ আবহাওয়া ও সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রবেশ করছি এমন এক প্রত্যন্ত অঞ্চলে যেখানে জীবন একেবারে ভিন্ন। সকালবেলার এই অপরূপ সৌন্দর্য উপভোগ করছি। চায়ের কাপে চুমুক দিতে দিতে বাংলাদেশের এমন সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, এটা বলাই যেতে পারে। চারিদিকে দেখুন, প্রত্যেকটি বাড়ির সামনে একটি করে নৌকা থাকবে। এই জনপদে মানুষের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে নৌকা। নৌকা ভিত্তিকই তাদের জীবন। আচ্ছা, জানেন তো বরিশালকে শস্য ভাণ্ডার বলা হয়ে থাকে। আমরা পথ চলছি এবং দেখছি নদীভিত্তিক জীবন বা পানির ওপর জীবনটা ঠিক কেমন। এখানে তারা কৃষি কাজ করে থাকেন, মাছ ধরা কিন্তু তাদের প্রধান পেশা নয়। আপনি দেখেন সকালবেলা তাদের ব্যস্ততা, বাজারে নিয়ে যাবে তাদের পণ্য। রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে সরাসরি পৌঁছে যায় এই এলাকায় উৎপাদিত সবজি। সবজি চাষে তাদের বিশেষ দক্ষতা রয়েছে। চাইলে কিছু বাজার করে নিতে পারেন। চলার পথে দেখবেন বিভিন্ন স্থানে চাষ করা হচ্ছে সবজি বিশেষ কায়দাতে, কারণ জোয়ার ভাটা ইত্যাদি এখানে মাথায় রাখতে হয়। একটার পর একটা যখন বাঁক পার হবেন, মনে হবে কি সৌন্দর্যের অপরিলীলাভূমিতে আমি পৌঁছেছি। ইটালির ভ্যানিসের কথা বলে, কেউ আবার থাইল্যান্ড বা ভিয়েতনামের বিভিন্ন স্পটের কথা বলে, কিন্তু বাংলাদেশে যে এত সুন্দর আপনি দেখতে পাবেন কল্পনাও করতে পারবেন না। এই যেন ছবির মতো আঁকা জীবন, একেবারে সাধারণ। যেখানে ভবন সাথী শোভন ভাইয়ের আমিও খুব হাসি খুশি ছিলাম। দেখছি আর ঘুরছি, চলছে আমাদের পথ। ব্যস্ততা, জীবন যেখানে যেমন। আমাদের পথঘাটে অটো, রিক্সা, ভ্যান কিংবা সাইকেল, মোটরসাইকেল যেমন থাকে, তাদের খালে থাকে ছোট ছোট নৌকা। সবার হাতে একটা করে নৌকা থাকবেই। চালের মোকামের সামনে ব্যস্ততা দেখেন, পাশেই রয়েছে সবজির বাজার। এই বাজারে অনেক নৌকা এসেছে তাদের পণ্য নিয়ে। আমরা একটার পর একটা বাঁক পেরিয়ে এসে নদীর মোহনায় এসে পৌঁছেছি। আর নদীর মোহনাতেই রয়েছে একটি ভাসমান বাজার, যা সকাল সকাল বসে। 8টা সাড়ে 8টার মধ্যে তা শেষ হয়ে যায়। আপনাকে দেখতে হলে ঠিক এরকম সকালবেলায় আসতে হবে। ভাসমান বাজার নিয়ে আমার অভিজ্ঞতা থাকছে পরের পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।